আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নবম পে স্কেলের নতুন একটি আপডেট নিয়ে আসলাম। আজকে বাংলাদেশ প্রতিদিনে এই সম্পর্কিত একটি নিউজ করা হয়েছে। চলুন বিস্তারিত দেখি। তারা বলছে, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হলেও তা ঘোষণা বিলম্বিত হতে পারে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই জন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে। অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকুরেরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন, এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ। অর্থাৎ এ থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, নবম পে স্কেল এখনই কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের অনেক প্রস্তুতির ব্যাপার রয়েছে, অনেক টাকা পয়সা সেখানে লাগবে, জনবল লাগবে। তো সব মিলিয়ে সরকারের জন্য ঠিক সেই সময়ে বাড়তি একটি অর্থনৈতিক চাপ বহন করা খুবই কঠিন হয়ে যাবে। কারণ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল গঠিত হলে এবং সেটা কার্যকর হলে তাদেরকে বর্তমান বেতনের চাইতে প্রায় 1.5 থেকে দ্বিগুণ টাকা দিতে হবে, যা কিনা এই মুহূর্তে সরকারের জন্য বহন করা খুবই কষ্টকর হয়ে যাবে। কিন্তু বর্তমান যে পে কমিশন গঠন করা হয়েছে তারা হয়তো এই সরকারের শেষ সময় নাগাদ একটা সুপারিশমালা চূড়ান্ত করবে এবং সেই সুপারিশমালা অনুযায়ী নতুন যে সরকার ক্ষমতায় আসবে তারা বেতন কাঠামো কার্যকর করবে। চলুন দেখি এ সম্পর্কিত আর কি তথ্য দেওয়া হয়েছে। তারা বলছে, ইতোমধ্যে সরকারি চাকুরিদের জন্য নতুন পে স্কেল ঘোষণার জন্য একটি পে কমিশন গঠন করা হয়েছে। গত মাসের 14 তারিখ সেই কমিশন প্রথম সভাও করেছে। কর্মপরিধি অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন। সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে। কিন্তু কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা। এই অবস্থায় সরকারি চাকুরিদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়েও আলোচনা হয়েছে। বর্তমান বেতন কাঠামোতে 20টি গ্রেড রয়েছে। নতুন বেতন কাঠামোতে এ সংখ্যা কম বেশি হতে পারে। এছাড়া অতীতের মতো বেতন বৈষম্যের কারণে কর্মচারীদের মধ্যে যেন কোনো রকম অসন্তোষ তৈরি না হয় সেদিকে কমিশনের নজর রয়েছে বলে জানা গেছে। প্রথম সভার তারিখ থেকে সময় গণনা করে পরবর্তী 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেবে কমিশন। গত মাসের 14 তারিখে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সেই হিসেবে আগামী বছরের 14 ফেব্রুয়ারি কমিশনের মেয়াদ 6 মাস পূর্ণ হবে। এই বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা হলো সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। আমরা সময় পেলে ঘোষণা করে যাব, আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে। এখানেও একই কথা বলা হয়েছে। আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে এই সরকার নতুন পে কমিশন গঠন করেছে ঠিকই, কিন্তু নতুন পে স্কেল কার্যকর করে যেতে পারবে না, সেটার সম্ভাবনাই বেশি। তারা শুধুমাত্র হয়তো নতুন পে স্কেল সুপারিশ করে যাবে এবং পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে তারা এসে সেটাকে বাস্তবায়ন করবে। দেখি তারা আর কি বলছে। তারা বলছে,
জানা গেছে, এই কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেওয়ার কাজ শুরু করেছেন কমিশনের সদস্যরা। 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য 20টি বেতন গ্রেড রয়েছে। প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা এ পে স্কেল অনুসারে বেতন ভাতা পান। তবে নতুন বেতন কাঠামোতে গ্রেডের সংখ্যা কম বেশি হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে বর্তমান বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্যগুলো নতুন কমিশনে দূর করানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কমিশনকে। উল্লেখ্য, সাধারণত প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা নিয়ম থাকলেও বিগত সরকার তা বাতিল করে দেয়। এর ফলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সরকারি চাকুরেরা মনে করেন। অর্থাৎ এখানে তারা বলছে যে আমরা বর্তমানে যে পে স্কেল দেখতে পাচ্ছি, অর্থাৎ বর্তমান যে পে স্কেল কার্যকর রয়েছে, সেই পে স্কেলে অনেকগুলো গ্রেড রয়েছে এবং সেই গ্রেডগুলোর মধ্যে একদম লোয়ার লেভেলের যে কর্মচারী তার সাথে আপার গ্রেডের একজন কর্মকর্তার বেতন বৈষম্য খুবই বেশি। তো কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বেতনের যে বৈষম্য সেটা যেন যথাসম্ভব কমানোর চেষ্টা করা হয়। এবং আরেকটা কথা বলেছে যে আমরা সবাই জানি যে প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণার একটা নিয়ম ছিল, কিন্তু বিগত সরকার এসে সেটা বাতিল করে দেয়, যার ফলে দীর্ঘদিন কোনো নতুন পে স্কেল আসেনি এবং সেটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে সরকারি কর্মচারীদেরকে। কারণ একটা দেশে, বিশেষ করে বাংলাদেশে, আমরা কিন্তু দেখি প্রতি বছরই মুদ্রাস্ফীতি বাড়তেই থাকে। অর্থাৎ যেই জিনিসটা আপনি 1 বছর আগে 100 টাকায় কিনতে পারতেন, সেই জিনিসটা 5 বছর পরে, 1 বছর পরে বা 5 বছর পরে কিনতে গেলে আপনার তার থেকে অনেক বেশি পড়বে। যদি বেতন আপনার না বাড়ানো হয়, তাহলে সেই বাড়তি টাকা আপনি কোথা থেকে পাবেন? অর্থাৎ 5 বছর পর পর যে পে স্কেল নতুন করে দেওয়া নিয়ম ছিল, সেটাকে যদি রক্ষা করা হতো, তাহলে ওই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার সাথে কিছুটা হলেও তাল মিলিয়ে এই সরকারি চাকুরিজীবীরা চলতে পারতেন। সেটা না হওয়াতে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং এইবার যে নতুন পে স্কেল গঠন করা হবে, সেখানে চেষ্টা করা হচ্ছে মাঝখানে যেই গ্যাপগুলো রয়ে গেছে, অর্থাৎ যে সময় নতুন পে স্কেল ঘোষণা করার কথা ছিল কিন্তু করা হয়নি, সেটাকেও যেন কভার আপ করা যায়, সেই হিসেবেই নতুন পে স্কেল গঠন করার চেষ্টা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে যথাসম্ভব দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।